দোহাই কর্তা, এবারের মতো মাফ দেন। অনেক কষ্টে এই 100টি টাকা জোগাড় করেছি, এইটা নিয়ে মামলাটা তুলে নেন। 100 টাকা কি রে? 500 টাকার 1 পয়সা কম নেব না, সে তো আগেই বলেছি। আমি গরিব চাষা, অতগুলো টাকা কোথায় পাবো কর্তা? কোথায় পাবি তা আমি কি করে বলবো? ওই টাকা দিতে পারিস তো দে, নয় জেলে যা। আমার সময় নষ্ট করিস না, অনেক কাজ আছে। হে ভগবান, এখন আমি কি করি? টাকাগুলো মহাজনের হাতে তুলে দিতে না পারলে সারা জীবন জেলে কাটাতে হবে। আমার ছেলেপুলেরা কি খাবে, কোথায় থাকবে? কিন্তু অতগুলো টাকা আমি পাবো কোথায়? কি হে ভায়া, পথের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন ভাবছো? আমি গরিব চাষা, বিপদে পড়ে মহাজনের কাছে 25 টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা সুদে আসলে এখন 500 টাকায় দাঁড়িয়েছে। আমি ওই টাকা সময় মতো দিতে না পারায় মহাজন আমার নামে আদালতে নালিশ করেছেন। অনেক কষ্টে মাত্র 100 টাকা আমি জোগাড় করতে পেরেছি। এই টাকাটুকু ওনার পায়ে দিয়ে এ যাত্রা রক্ষা করতে বললাম, তা উনি কিছুতেই শুনলেন না। বললেন, হয় 500 টাকা দে, নয়তো জেলে যা। এ তো ভারী সমস্যার কথা। সমস্যা তো বটেই। আমি জেলে গেলে আমার পরিবারের কি দশা হবে ভেবেই ভয়ে মরছি। তোমাকে বাঁচাবার একটা পথ আছে। আচ্ছা, তবে আপনার পায়ে ধরছি, আমি বাঁচিয়ে দিন। ওই 100টি টাকা আমায় দিলে তোমার বাঁচার উপায় করতে পারি। নিশ্চয় নিশ্চয় দেব, আপনি আমায় রক্ষা করুন। তবে শোনো, আমার ফন্দি বলি, আদালতের কাঠগড়ায় গিয়ে যখন দাঁড়াবে তখন বাপু কথা তোঠা কইও না। যে যা খুশি বলুক, গাল দিক, প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না। খালি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর পাঁঠার মতো বলবে ব্যাঁ। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। আপনি যা বলবেন আমি তাতেই রাজি। বেশ, তবে তুমি আমার কথা মতো কাজ করো। আগে আপনি যা যা বললেন আমি তাই তাই করব। আসামি হাজির হো। আদালতের কাজকর্ম শুরু হোক। হুজুর, এই বেটা গরিব চাষা আমার মক্কেল ওই মহাজনের কাছ থেকে 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিল। সেই টাকা